আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল সালাম। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিংয়ের উপর এই চ্যানেলে। আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আপওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট খোলা যায়। এর আগে আমরা বলেছি আপওয়ার্ক হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আপনাকে বিড করতে হয়। তবে বাংলাদেশের ক্ষেত্রে আপওয়ার্ক থেকে এখন অনুমোদন দিচ্ছে না, কারণ আমরা অনেকে অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট ওপেন করে এই অ্যাকাউন্টে আর কাজ করি না। এই কারণে বাংলাদেশের অ্যাড্রেস যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপওয়ার্ক টিম আপনাকে এই অ্যাকাউন্টের অনুমোদন দেবেন না। এই জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করব। সেই পদ্ধতিটা কি? প্রথমত আমরা যে অ্যাড্রেসটা ব্যবহার করব, সেই অ্যাড্রেসটা ব্যবহার করব হচ্ছে একটা ফেক অ্যাড্রেস। ফেক অ্যাড্রেস হলো বাইরের দেশের, ইন্ডিয়া, ইউকে, ইউএসএ, সিঙ্গাপুর, যে কোনো দেশের একটা অ্যাড্রেস ব্যবহার করে আপনারা অ্যাকাউন্টটা ওপেন করবেন। এবং এই অ্যাকাউন্টটা ওপেন করার অনেকগুলো স্টেপ আছে। সেই স্টেপগুলো পূরণ করার পরে যখন আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করবে, তখন আপনি কান্ট্রি যে ইউএসএ দিয়েছেন সেই কান্ট্রিটাকে আপনি চেঞ্জ করে বাংলাদেশে আনবেন। এই পদ্ধতিতে আমরা অ্যাকাউন্ট করব। তবে চলুন চলে যাওয়া যাক সরাসরি আমাদের অ্যাকাউন্টে। আমরা যাই যদি, তাহলে আমরা দেখতে পারবো আপওয়ার্ক। এখানে হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আপওয়ার্কে হচ্ছে আপনারা প্রথমত হচ্ছে www. এটা অ্যাকাউন্ট এটা করা আছে। প্রথমে অ্যাকাউন্টটাকে লগ আউট করি, তারপরে আমরা দেখব। এখানে লগ ইন দেখা যাচ্ছে। লগ ইন যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন করবেন, লগ ইন না হলে আপনি করবেন হলো লগ ইন না হলে আপনি করবেন হলো সাইন আপ। সাইন আপ করার পরে এখানে ফার্স্ট নেম দেবেন, যে কোনো একটা নাম দেন। এক্ষেত্রে আপনারা হলো একটা পদ্ধতি অবলম্বন করবেন, যেটা আপনারা জানেন অনেকেই। ফেক নেম জেনারেটর, এই ফেক নাম জেনারেটর দেখেন। এখানে একজন ফেক নাম জেনারেটরে আমেরিকান মেল একটা ক্লিক করলে, আমি এটা কিভাবে আসলো এই জিনিসটা আরও একটু ভালোভাবে বলে দিই। আপনার www.fakename-generator.com, এটা যখন আপনি গুগলে যাচ্ছেন তখন এখানে এই অ্যাড্রেসটা চলে আসছেন। এবং এই ভদ্রলোকের অ্যাড্রেসটা কি হলো, জেন্ডার নেম সেট আমেরিকান, কান্ট্রি হলো ইউনাইটেড স্টেটস। এখানে জেনারেট ওনার অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছে। অ্যাড্রেসটা আমরা এখানে দেখব এবং এই সমস্ত কিছু হচ্ছে আমরা এখানে রেখে দেব। তারপরে ওনার নাম্বার, ওই সমস্ত কিছুই আমরা ব্যবহার করব। এখান থেকে আমরা কপি করলাম একটা, এই কপি করেই আমরা এখানে দেব। এটা হলো নামের পুরো অংশ, তাহলে আমরা এটা দেব। ফুল স্টপ দেওয়া যাবে না। এটা দিল ফার্স্ট অংশ, এটা দিলাম হলাম লাস্ট নেম। এখানে ফুল স্টপ দেওয়া যাবে না, বলছে যে কোনো স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না, ফুল স্টপ কিছু দেখা যাবে না। ইমেল, আপনি একটা ইমেল দিয়ে দেন, যে কোনো।
আমি একটা ইমেল দিয়ে দিলাম। এই ইমেল অলরেডি আছে, তাহলে কে এই নামটা নেই, তাহলে এই অ্যাড্রেসটা আমরা এটা নিলাম। দিস ইমেলও আছে। ওকে, সো তারপরে তাহলে আপনি কি করবেন, যে ইমেলটা নেই সেই ইমেল অ্যাড্রেস আপনি এখানে দেবেন। তবে এই ইমেলটাকে ভেরিফাইড করতে হবে, এই জন্য এটা ফেক দেওয়া যাবে না, এটা আপনার ইমেল দিবেন। এবং ইমেল দেওয়ার পরে ইমেলটা ভেরিফিকেশন চাইবে। এই ইমেলটা নেই, সেই ইমেলটা যদি দেন তাহলে ইমেলে একটা SMS যাবে। তারপরে আপনি ওই SMSটাকে হচ্ছে আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনি যত যা অ্যাড্রেসগুলো ব্যবহার করবেন, কোড চাইবে এটা ব্যবহার করবেন, কান্ট্রি চাইবে এটা ব্যবহার করবেন, ফোন নম্বরটা আপনার দেবেন এবং আদার্স যে জিনিসগুলো সমস্তগুলো আপনার দেবেন, দিয়ে হচ্ছে আপনি সাবমিট করবেন। এবং সাবমিট করার পরে তারা কিছু সময় পরে আপনাকে হচ্ছে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পরে আপনি যখন অ্যাপ্রুভ হলো তখনই আপনি বুঝতে পারবেন যে হচ্ছে যে ইয়েস আমার এখানে কোনো বাটন থাকবে না এবং আপনার হচ্ছে আপনাকে হচ্ছে সেটা হলো সেটা দিয়ে আপনি হচ্ছে লগ ইন করে কাজ করতে পারবেন। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আপনারা এটুকু থেকেই যদি হচ্ছে বুঝতে পারেন এবং পাশাপাশি হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনি করতে পারবেন এবং প্রশ্নগুলো আমি যথাসাধ্য চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে কথা হবে, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ের কোনো সেবা নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ।